দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে যে ইসরায়েল গত 3 বছর ধরে মাটিতে যুদ্ধ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, যাদের অর্থনীতি ধসে পড়ছে, সেই ইসরায়েল হঠাৎ করে কেন মহাকাশ থেকে লেজার দিয়ে হামলা করার কথা বলছে? আপনারা কি বিশ্বাস করেন যে যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী আজ গলা ফাটিয়ে বলছেন আগামীকালই আমরা ইরানের সাথে যুদ্ধে জড়াতে পারি, সেই দেশের আসলে একা ইরানকে আক্রমণ করার মতো কোনো ক্ষমতা আছে? যদি আপনারা পশ্চিমা মিডিয়ার এরকম চটকদার হেডলাইন দেখে ভাবেন যে ইসরায়েল সত্যি কোনো একটা সুপার ওয়েপেন বানাচ্ছে, তাহলে আমি বলবো আপনারা জিওপলিটিক্যাল দাবার বোর্ডের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। কি বানাচ্ছে ইসরায়েল নতুন করে? আজ আমি আপনাদের সামনে ইসরায়েলের ভিতরের এমন একটা ব্যর্থতার গল্প শোনাবো, একদম লেটেস্ট রিপোর্ট, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন একটা পরাশ্রয়ী রাষ্ট্র খাদের কিনারায় দাঁড়িয়ে মহাকাশে যুদ্ধের অলীক স্বপ্ন দেখছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো এই অপারেশন ব্লু অ্যান্ড হোয়াইটের এই যে নতুন গল্প, এর পেছনের সিক্রেটটা কি? কেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের নাম বারবার ব্যবহার করে আসলে ডোনাল্ড ট্রাম্পকেই ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? এই পুরো ঘটনা প্রবাহ জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে এবং একদম লজিক্যালি শুনতে হবে। দেখুন, আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স নিয়মিত ফলো করেন তারা খুব ভালো করেই জানেন যে গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে কি ভয়াবহ একটা ইকুয়েশন চলছে। ইসরায়েল, যারা কিনা আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল, তারা কিছুতেই এই সিজফায়ার মানতে পারছে না। কারণ তারা জানে যদি আজ যুদ্ধ থেমে যায় তবে ইরান আরও শক্তিশালী হবে এবং নেতানিয়াহু সরকারের নিশ্চিত পতন হবে। তাই তারা এখন এমন সব বেপরোয়া এবং উদ্ভট দাবি করছে যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ হাসবে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, গতকালকের খবর 29 জুন 2026 সন্ধ্যা 6টায় ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টে একটা খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামটা শুনুন: ইসরায়েল ডিপ্লয়িং স্পেস লেজার টু অ্যাটাক অ্যাবভ দ্য আর্থ, কার্টস সেজ। অর্থাৎ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস দাবি করছেন ইসরায়েল মহাকাশ থেকে পৃথিবীতে হামলা করার জন্য স্পেস লেজার তৈরি করেছে। তিনি বলেছেন, আজ পর্যন্ত কোনো দেশের মহাকাশ থেকে হামলা করার ক্ষমতা নেই। আমাদের এই ক্ষমতার অধিকারী হয়ে বিশ্বের শীর্ষ দেশ হতে হবে। দর্শক, আপনারা কি এই কথার পেছনের আসল ভণ্ডামিটা ধরতে পারছেন? যে ইসরায়েল গত সপ্তাহে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখ থেকে শুনেছে যে তাদের প্রতিরক্ষামূলক অস্ত্রের 2/3 আমেরিকার টাকায় এবং আমেরিকায় তৈরি, সেই ইসরায়েল কিনা এখন বিশ্বের 1 নম্বর মহাকাশ শক্তি হতে চাইছে। প্রতিরক্ষামন্ত্রী কার্টস গতকাল দাবি করেছেন যে অন্য কোনো দেশের নাকি এই ক্ষমতা নেই, কিন্তু এটা একটা ডাহা মিথ্যে কথা। রাশিয়া এবং চীন ইতিমধ্যেই অ্যান্টি স্যাটেলাইট প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে। তারা চাইলেই যে কোনো মুহূর্তে মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে পারে। তাহলে ইসরায়েল কেন হঠাৎ করে এই স্পেস লেজারের গল্প ফাঁদছে? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে 3 দিন আগের, আজ থেকে 3 দিন আগের আরেকটা রিপোর্টে। 26 জুন দুপুর 12টা 34 মিনিটে দ্য জেরুজালেম পোস্টের আরেকটা রিপোর্টে আইডিএফের টেকনোলজি চিফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়ায়াল গ্রোসম্যান তিনি বলেছেন যে মহাকাশই হবে আগামী দিনের যুদ্ধক্ষেত্র এবং ডেটা রেগুলেশনের জন্য তাদের স্পেসে ক্ষমতা বাড়াতে হবে। গ্রোসম্যান স্বীকার করেছিলেন যে ইরান ইতিমধ্যেই স্পেস টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে। দেখুন, আসল ব্যাপারটা হলো দর্শক, ইসরায়েল খুব ভালো করেই জানে যে ইরান যদি মহাকাশে শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক একটা তৈরি করে ফেলে তবে ইসরায়েলের কোনো গোপন আস্তানা আর লুকানো থাকবে না। তাই তারা নিজের দেশের মানুষকে বোকা বানানোর জন্য এবং পশ্চিমাদের কাছ থেকে আরও ফান্ড আদায় করার জন্য এই স্পেস লেজারের সাইফাই মুভির গল্প শোনাচ্ছে, যতদূর আমি ভাবছি।
কিন্তু এই স্পেস লেজারের গল্পের চেয়েও ভয়ঙ্কর একটা খেলা ইসরায়েল খেলছে মাটিতে। গতকাল 29শে জুন 2026 রাত 8:44 ওয়াইনেট গ্লোবালে একটা ব্রেকিং নিউজ ছাপা হয়। খবরের শিরোনাম ছিল, ইসরায়েল কুড গো টু ওয়ার উইথ ইরান টুমরো, কার্ডস ওয়ান্স। গতকাল প্রতিরক্ষামন্ত্রী কার্ডস সরাসরি হুমকি দিয়েছেন যে আগামীকালই তারা ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং আইডিএফকে অপারেশন ব্লু অ্যান্ড হোয়াইটের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কার্ডস বলেছেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক পদক্ষেপে বাধা দিতে চাই না, কিন্তু নিজেদের রক্ষার ক্ষেত্রে কোনো আপোষ হবে না। তিনি আরও বলেছেন যে যদি ইরান হামলা করে তবে ইসরায়েল আমেরিকার মুখোপেক্ষী না হয়ে স্বাধীনভাবে, অর্থাৎ ব্লু অ্যান্ড হোয়াইট বা ইসরায়েলি পতাকার রঙে নিজস্ব হামলা চালাবে। দর্শক, এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। কার্ডস বারবার ডোনাল্ড ট্রাম্পের নাম নিচ্ছেন। তিনি বলছেন ট্রাম্প ইসরায়েলের বন্ধু, তিনি জানেন কারা ভালো আর কারা খারাপ। কিন্তু তিনি কেন এই কথা বলছেন, মানে কার্ডসের কথা বলছি, কারণ তিনি জানেন যে ট্রাম্প এই মুহূর্তে ইরানের সাথে একটা চুক্তিতে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। ট্রাম্পের সামনে মিড টার্ম ইলেকশন, তাকে ইকোনমি সামলাতে হবে, তাকে তেলের দাম কমাতে হবে আমেরিকায়। ইসরায়েল মূলত ট্রাম্পকে ব্ল্যাকমেল করছে। ইসরায়েল বলছে, দেখো, তুমি যদি ইরানের সাথে আমাদের বাদ দিয়ে কোনো চুক্তি করো, তাহলে আমরা আগামীকালই লেবাননে বা ইরানে এমন একটা হামলা করব যার ফলে পুরো মধ্যপ্রাচ্য আবার আগুন জ্বলে উঠবে এবং তোমাদের এই সিজ ফায়ার ডিল ভেস্তে যাবে। এই যে অপারেশন ব্লু অ্যান্ড হোয়াইটের হুমকি, এটা ইরানের জন্য যত না, তার চেয়ে অনেক বেশি আমেরিকার জন্য। ইসরায়েল আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে যে তারা যদি নিজেদের স্বাধীন ক্ষমতা ব্যবহার করে তবে আমেরিকার এই পুরো গ্লোবাল স্ট্র্যাটেজি নষ্ট হয়ে যাবে। আর লেবানন নিয়ে কার্ডস কি দাবি করেছেন সেটা কি শুনেছেন? শুনুন, তিনি বলেছেন ইসরায়েল লেবাননের সীমানা থেকে এক চুলও সরবে না। তিনি দম্ভ করে বলেছেন গতকাল, কেউ যেন শ্বাস আটকে অপেক্ষা না করে যে ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। কার্ডস বলেছেন যে তিনি সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে বলে দিয়েছেন যে ইসরায়েল লেবানন, সিরিয়া এবং গাজা থেকে সরবে না। দর্শক, একটা ক্লায়েন্ট স্টেট যখন তার মাস্টারকে এভাবে শর্ত দেয়, তখন বুঝতে হবে যে সেই স্টেটের ভিতরে চরম প্যানিক বা আতঙ্ক তৈরি হয়েছে। শুধু লেবানন নয়, তুরস্ক নিয়েও ইসরায়েল একটা ভয়ঙ্কর আতঙ্কে আছে। কার্ডস বলেছেন যে এরদোয়ান নাকি তাদের সিরিয়া এবং লেবাননের সাফল্য দেখে ডিপ্রেসড, হতাশ। তিনি ভয় পাচ্ছেন যে তুরস্ক সিরিয়ায় অস্ত্র পাঠাবে এবং ইসরায়েলের আকাশসীমায় হামলা চালাবে। দর্শক, চিন্তা করুন, একটা দেশ একই সাথে ইরান, গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং তুরস্কের সাথে শত্রুতা করছে, আর তারা দাবি করছে তারা নাকি আগামীতে স্পেস লেজার দিয়ে মহাকাশ থেকে রাজত্ব করবে। এটা হলো সাম্রাজ্যবাদী অহংকারের চূড়ান্ত পর্যায়, যার শেষ পরিণতি হলো ধ্বংস। এবার আসুন সেই সত্যের কথা মুখোমুখিটা একটু হই। অপারেশন ব্লু অ্যান্ড হোয়াইটের পিছনে আসল সিক্রেটটা কি? লজিক্যালি ব্যাপারটা একটু পরিষ্কার করি। দেখুন, কার্ডস বলছেন তারা স্বাধীনভাবে হামলা করবে, কিন্তু আপনারা কি জানেন গত সপ্তাহে আমেরিকার কংগ্রেসে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা মিলে ওয়ার পাওয়ার্স রেজুলেশন পাস করেছে যাতে ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ বন্ধ করেন। আমেরিকা যখন নিজেদের ভিতরেই যুদ্ধ বন্ধ করার জন্য নিজেদের ভিতরেই মারামারি করছে, তখন ইসরায়েল ভালো করেই জানে যে তারা যদি এখন একা ইরানের উপরে হামলা করে তবে আমেরিকা তাদের ছাতা ধরবে না। তাই প্রশ্ন হলো, তাহলে তারা কেন এই হুমকি দিচ্ছে? কারণ ইসরায়েল চাইছে ইরান যেন কোনো একটা ভুল পদক্ষেপ বা মিসক্যালকুলেশন করে বসে। ইসরায়েল চাইছে যাতে তারা আমেরিকাকে বলতে পারে, দেখো, আমরা তো কিছু করিনি, ইরানই আগে হামলা করেছে বা কোনো ভুল করেছে, এবার আমাদের সহ্য করো। এটা হচ্ছে উস্কানি দেওয়ার একটা কৌশল। কিন্তু ইরান কি এত বোকা? নন ওয়েস্টার্ন দেশগুলো, বিশেষ করে ব্রিক্স,
এবং গ্লোবাল সাউথ এখন এই দাবার চালগুলো খুব ভালো করেই বোঝে। ইসরায়েল আজকে যে স্পেস লেজারের গল্প শোনাচ্ছে, এটা আসলে তাদের ভিতরের চরম নিরাপত্তাহীনতার প্রমাণ। যখন আপনি মাটিতে হেরে যান, তখন আপনি আকাশে রাজত্ব করার স্বপ্ন দেখেন। ইসরায়েল এখন বুঝতে পেরেছে যে যে আমেরিকার ঘাড়ের উপর বসে তারা এতদিন মধ্যপ্রাচ্যে দাদাগিরি করেছে, সেই আমেরিকা এখন নিজেই গ্লোবাল ইকোনমি এবং ডোমেস্টিক পলিটিক্সের চাপে পিছু হটছে। মাল্টিপোলার ওয়ার্ল্ডের এই নূতন যুগে পশ্চিমাদের তৈরি করা এই স্টেটগুলো এখন নিজেদের অস্তিত্ব বাঁচাতেই চরম হিমশিম খাচ্ছে। সেই জন্য এইসব উদ্ভট বুদ্ধি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ইসরায়েলকে সত্যি আগামীকাল ইরানের সাথে কোনো স্বাধীন যুদ্ধে জড়ানোর সাহস রাখে, নাকি এগুলো শুধুই ট্রাম্প প্রশাসনকে ব্ল্যাকমেল করার একটা সস্তা কৌশল? আর লেবানন থেকে সেনা না সরানোর যে দম্ভ ইসরায়েল দেখাচ্ছে, এর ফলে কি তারা সেখানে একটা নূতন ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো চোরাবালিতে আটকে পড়তে যাচ্ছে না? লজিক্যালি চিন্তা করুন দর্শক, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। মূলধারার মিডিয়া কখনোই আপনাদের সামনে খবরের এই ভিতরের সাইকোলজিক্যাল খেলাগুলো এভাবে তুলে ধরবে না। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো বিশ্লেষণের সাথে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।